ছেলেটা ভেলভেলেটা, এই ছেলেটা ভেলভেলেটা। মানুষটাকে পাইনি বলে চিরকাল পাবো না এমন কোনো গ্যারান্টি নেই ফুলদি। আর দ্বিতীয়ত শালুকের রেজাল্টটা নিজের কাছে রেখে দেওয়াটা আমি নিজের কর্তব্য বলে মনে করি, সেজন্য রেখে দিয়েছি। যারা শালুককে অপছন্দ করে, যারা শালুককে আমার থেকে দূরে ঠেলে দিয়েছে, আর যারা শালুককে আমার জীবনে শনি বলে মনে করে, তাদেরকে অ্যাটলিস্ট আমি শালুকের রেজাল্ট দেব না, আমি সেটা দিতে বাধ্য নই। বড়ি জেঠা, हमको हमको और কি কাম করতে হবে একটু বলে দাও না। তুমি আবার হুট করে কোথায় চলে গিয়েছিলে? এই এতক্ষণ তো তুমি এখানেই ছিলে, তুম করে আবার কোথায় চলে গেছিলে? আবিরের ঘরে? नहीं तो बहन जी, তাহলে কোথায় গেছিলে? আমি ছাদ पे গেছিলাম, ছাদ पे গেছিলাম। এখন আবার তোমার সাথে কি দরকার পড়লো? হ্যাঁ, ওই যে কাপড়গুলো মেলা ছিল না, তার শুকনো হয়ে গেছে, তাই আনতে গেছিলি না রে সরলা? हाँ माई जी, আমি वो कपड़ा আনতে গেছিলাম ছাদ থেকে। এই সরল এদিকে আসতে কচুরিগুলো বেলে দে। ও বড় বৌদি, বড় তুমি সর, আমি ভেজে দিই। সর সর সর। আচ্ছা হরিদা, তোমাকে তো আমি বললাম মাংসটা আমি রান্না করি, তুমি বলছো তো না করতে হবে না, তাহলে? মাংস তো ওই সরলা করবে বলেছে গো, হ্যাঁ, তাই জন্য তো না করলুম। ও বড় বউ দিদি, সরলার হাতের মাংস রান্না না তুমি যে একবার খেয়েছে সে কোনোদিন ভুলতে পারবে না, দেখো। হ্যাঁ বড় মামি, বড় মামি, বলো। বলছি আমাদের ঘরেই একটা ভালো দেখে বেড কভার পেতে দিয়েছি, দিঘি আর সূর্য ওখানে বসেই কথা বলবে। আরে কথা বলার কি আছে? আমার তো কথা বলার কিছু নেই। আজকে তো তোরাই কথা বলবি, তোদের সঙ্গে আলাপ করতেই তো আসছে। তাছাড়া বড় মামু বলেছিল দেখা করবে, তাই। বড় মামু দেখবে বলেই তো আর কিছু পাল্টাচ্ছে না মা, তাহলে আর শুধু শুধু বড় মামু দেখার দোয়াইটা দিচ্ছ কেন? আচ্ছা কি ব্যাপার বলো তো? ও লেখাপড়া জানা একটা মেয়ে, চাকরি বাকরি করে, ও নিজে পছন্দ করে বিয়ে করতে পারবে না? আর তাছাড়া ও ভালো মেয়ে বলেই তো ছেলেটাকে বাড়িতে ডেকেছে, আমাদের সবার সঙ্গে কথা টথা বলাচ্ছে, তারপরেও তুমি ও দোষ ধরছ। আমি কারো দোষ ধরিনি কমলিনী। ও যে বললো না যে বড় মামু দেখবে বলে আনছে, আমি শুধু এই কথাটুকুই বললাম যে বড় মামুর দেখা না দেখায় কিছু এসে যাচ্ছে না, বড় মামু না দেখলেও এই বিয়েটা হবে। তোমরা যদি দেখে আপত্তি করো বড় মামু, তাহলেও তুমি নিজে আপত্তি করবে না, কারণ তুমি তো তাকে পছন্দ করেছো, কথাও দিয়েছে নিশ্চয়ই। তাহলে আর শুধু শুধু আমাদের আপত্তিতে আমাদের দোষী করে রাখবে কেন? তবে হ্যাঁ, তোমরা আমাদের বাড়িতে থেকেছো, আমাদের তো একটা দায়িত্ব আছে। আমার যদি কথা বলে ভালো লাগে তো ভালো, আর যদি অন্যরকম কিছু মনে হয় তোমার বাবা আমাকে জানাবো। ছেলেটার যা ডেসক্রিপশন শুনলাম আর বাড়ির যা কথাটা শুনলাম বড়বাবু, তাতে তো আমার মনে হচ্ছে খুবই ভালো ফ্যামিলির ছেলে। আর ওরা কিন্তু বেশ বড় লোক, মানে আমাদের থেকেও অনেক বেশি বড় লোক। বাড়িতে তো 5-6টা গাড়ি আছে, আর প্রত্যেকেরই নাকি একটা করে গাড়ি। বেশ হাই প্রোফাইল সবাই বড়বাবু। ও, তা ভালো ছেলে হওয়ার বুঝি এটাই ক্রাইটেরিয়া নদী? ভাগ্যিস তুমি কাউকে পছন্দ করে বসনি, নাকি করেছো? কি যে বলো না তুমি বড় মামু। না, তাই বললাম আর কি। তোমার যা পছন্দের ক্রাইটেরিয়া, তাতে তো তুমি নিজে কাউকে পছন্দ করে বসলে ব্লান্ডার করে ফেলবে। না মানে তুমি তো বাড়ি, গাড়ি, টাকা পয়সা, কত বড় চাকরি, এই দেখেই একটা লোককে সিলেক্ট করে ফেলবে। তুমি বোধহয় ভাবতেই পারো না যে বাড়ি, গাড়ি, টাকা পয়সা, কত বড় চাকরি, মানুষকে সংসার করতে গেলে এর বাইরেও কিছু দেখতে হয়। তুমি না আজকাল কেমন যেন হয়ে গেছো, সবকিছু বড্ড জটিল করে দেখো, সহজ করে কথাই বলতে পারো না। আগে কিন্তু তুমি এরকম ছিলে না। মানুষ বদলায় কমলিনী, সময়ের সঙ্গে সঙ্গে সবাই বদলায়। আমিও বদলেছি, এটা ওই
সময়ের নিয়মে। তুমি কি মনে করো তুমি বদলাওনি? তা তোমরা সবাই বদলাতে পারো, আমি বদলাতে পারি না। এই যে নদী দিঘিকে হাতে করে মানুষ করলাম, কি মানুষ করলাম বলো? হ্যাঁ, একটা ভালো ছেলের ক্রাইটেরিয়া দিচ্ছে যে বাড়ি, কতগুলো গাড়ি, হ্যাঁ, কত বড় চাকরি, আমাদের থেকেও বেশি বড় লোক। এই দিঘি একেবারে হাতে চাঁদ পেয়ে গেল। আমি কিন্তু সে কথা বলিনি বড় মামু। না না, কথাটা তো তাই বলেছো, তুমি যেভাবেই বলে থাকো কথাটা তো তাই। আমার বিশ্বাস বড় মামু, তোমার ওর সঙ্গে দেখা করে কথা বলে তোমারও ওকে ভালো লাগবে। নিজের বিশ্বাসের ওপরে এতটা জোর রেখো না দিঘি, কারণ তোমার বিশ্বাস অনেক জায়গাতেই ধাক্কা খেয়েছে। মানে তোমার বিশ্বাসের সঙ্গে অন্যদের বিশ্বাস মেলেনি। কাজেই অন্তত আমার ব্যাপারে আগে থেকে এত কনফিডেন্স নিয়ে তুমি কথা বলো না। তবে আমার মনে হয় যে ছেলে যদি ভালোই হয়, আর তুমি যদি তাকে বিয়ে করবে বলে মনস্থির করেই থাকো, তাহলে আর দেরি করো না। আমরা না হয় আজকেই একটা বিয়ের দিন ঠিক করে ফেলবো। তা ছেলে একা আসছে কেন? বাড়ির লোক কেউ আসছে না কেন? ওদের বাড়ির তো কারোর সময় নেই বড় মামু। ওরা প্রত্যেকেই ভীষণ ব্যস্ত, প্রত্যেকেরই খুব বিজি শিডিউল, আর এক একজন এক এক রকম কাজ করে, আর সবাই খুব টপ র্যাঙ্ক। আর তাছাড়া আমাদের বাড়িটা তো ঠিক প্রপার শহরে নয়, তাই ওরা আসবে এখানে একটা দিন ওয়েস্ট করে। থামো থামো, অনেক কথা বলেছো, এবার থামো। নিজের বাড়ি ছেলেকে বিয়ে দেবে, তা ছেলে পছন্দ করেছে মফস্বলের একটা মেয়েকে, তা সেই ছেলের বিয়ে দেওয়ার জন্য তারা একদিন সময় খরচা করে শহর থেকে মফস্বলে আসতে পারবে না? তাহলে বিয়েটা দেবে কি করে? বিয়ের দিন আসবে কি করে? বড় মামু ও বলেছে যে ওর মতই ওর বাড়ির লোকের মত। ওর বাড়িতেও জানিয়ে দিয়েছে যে ও আমাকে পছন্দ করেছে, আর তারপর ও এখানে এলে তোমরা যদি ওর সঙ্গে কথা বলে হ্যাপি হও, তাহলে একটা ফাইনাল মিটিং তো হবেই। সেক্ষেত্রে হয়তো আমাদের শহরে গিয়ে দেখা করতে হতে পারে, কোনো হোটেলে বা রেস্টুরেন্টে, মানে সেরকমই বলছিল আর কি। ইম্পসিবল। আর যেই যাক, আমি অন্তত যাব না যাওয়ারই বা কি আছে? ওরা ব্যস্ত মানুষ, ওরা যদি চায় মাঝে মাঝে কোনো একটা জায়গায় বসে কথা বলবে, না যাওয়ার কি আছে? এরকম তো আজকাল হয়। আজকাল যা খুশি হয় হোক, কিন্তু আমাদের বাড়িতে যা হয় না তা হবে না। ছেলের বিয়ে দিতে গেলে তাদের আমাদের বাড়িতে এসে কথা বলতে হবে, বাড়িঘর দেখতে হবে। আর আমার মা বয়স্ক মানুষ, তিনি নিশ্চয়ই ছেলের বাড়ির সঙ্গে কথা বলতে ওই হোটেলে যাবেন না। আর যতক্ষণ না আমার মা সব কিছু দেখছেন, ছেলের বাড়ির লোকের সঙ্গে কথা বলছেন, ছেলের বাড়িঘর দেখছেন, ততক্ষণ এই বিয়েটা আমাদের সম্মতি নিয়ে হবে না। সেক্ষেত্রে দিঘি যদি আলাদা বেরিয়ে গিয়ে বিয়ে করতে চায় তো করবে। তা যদি করার হতো বড় মামু, তাহলে তো সেটাই করতাম। সেক্ষেত্রে কি তোমাদের সবাইকে বলতাম? ফাইনালি হয়তো তাই করবে, কারণ সত্যি যদি তোমার বিয়ের ব্যাপারে কথা বলার জন্য আমাদের হোটেল রেস্টুরেন্টে যেতে হয়, তাহলে তো আমরা যাবো না। এক্ষেত্রে তোমার তো অন্য অপশনও নেই। আর তোমার বাবা মা তো আমাদের উপর নির্ভর করে সব কিছু ছেড়ে দিয়েছেন না, তো তারাও নিশ্চয়ই ছেলের সঙ্গে হোটেলে গিয়ে কথা বলার জন্য দিল্লি থেকে এত দূর ছুটে আসবেন না। তখন তো তোমার নিজের বিয়ের ব্যবস্থা তোমাকেই করে নিতে হবে। এই মেয়ে, তুমি তখন থেকে কি শুনছো হাঁ করে? বাবুজি, এই মেয়ে, তোমার তো দেখছি বড্ড কথা শোনার স্বভাব। হ্যাঁ, আমি তোমাকে আগেও দেখেছি। এই তোমার কাজের নমুনা। হ্যাঁ, এদিকে এক গলা ঘোমটা টেনে দাঁড়িয়ে আছো, আর এদিকে মুখ বাড়িয়ে আছো। কি? হ্যাঁ, যাও যাও গিয়ে কচুরিগুলো ভেজে ফেলো। ভদ্রলোক তো এক্ষুনি চলে আসবে, আর আমাদের তো তাকে আপ্যায়নও করতে হবে। সে তো আমাদের বাড়ির জামাই। এখনো কিছুই হয়নি, এর মধ্যেই বাড়ির জামাই বলে ডেকে ফেলছো? হয়নি, কিন্তু হবে তো। ফুলদি যে ওনাকেই বিয়ে করবে এতে তো কোনো সন্দেহ নেই, আর উনি তো ফুলদিকে দেখে পছন্দ করেছেন, বিয়েও করবেন। তাহলে জামাইকে জামাই বলবো না তো কি বলবো? কি যে বলো, যারা বিয়ে করে সংসার করছে সেরকম ক্ষেত্রেও অনেক সময় বউ বলা যায় না। আর এখানে তো বিয়েই হয়নি।
এখনই একেবারে জামাই বলে ফেলছো? আবির বাবু, আপনাকে কতবার করে মানা করে এলাম আপনি একা একা নিচে নামবেন না। আপনি কোনো কথাই শুনলেন না তো। আপনি ঠিক একদিন একটা কোনো কাণ্ড বাঁধিয়ে ছাড়বেন। দেখি দেখি, পাও চোট লেগেছে তো? দেখি। এই মেয়ে, তুমি না এই মাত্র বললে তুমি আবিরের ঘরে যাওনি, আর এখন বলছো তুমি আবিরের ঘরে গিয়ে আবিরকে বলে এসছো যাতে একা না আসে। মা, মা দেখেছো ও আমাদের সবাইকে মিথ্যা কথা বলেছে। আমার ছেলে পড়ে গেছে, ও সত্যি কথা বলছে কি মিথ্যে কথা বলছে তার থেকেও বেশি জরুরি হচ্ছে তোমার দেখা ওর পায়ে কোথায় লেগেছে। তোমার কি সময় মতো কোনো বিবেচনা কাজ করে না? কেমন মেয়ে তুমি? আমি তো আমি তো ধরতেছি। না হরিদা, ঠিক আছে। ঐশ্বর্য, সরলা আমার ঘরে গিয়েছিল, কারণ আমি ওকে নিজে বলেছি প্রতি 15 মিনিট অন্তর অন্তর আমার ঘরে আসতে, আমার কোনো কাজে লাগবে কিনা সেটা জানতে। আর যদি নাও লাগে তাহলে আমার ঘরে আসতে, আমার গল্প করতে ইচ্ছা করলে আমার সঙ্গে গল্প করতে। ডু ইউ হ্যাভ এনি প্রবলেম উইথ দ্যাট? তুমি বলেছো সরলাকে তোমার সঙ্গে গল্প করার জন্য 15 মিনিট পর পর ঘরে আসতে। হ্যাঁ বলেছি, আমি নিজে বলেছি ওকে, কারণ আমি চাইলে ওকে আমার ঘরে আসতে হবে। কেন, আমার গল্প করতে যাওয়াটা কি খুব অস্বাভাবিক? আবার তোমাকে জিজ্ঞেস করছি, তোমার কি কোনো প্রবলেম আছে, সমস্যা আছে কোনো? মা, মা, কাজের লোকের সঙ্গে বাড়াবাড়িটা কিন্তু আমি ঠিক মনে নিচ্ছি না। সবসময় কাজের লোক বলো কেন বলো তো? হ্যাঁ, কেন বলো? কই বড় বউ দিদি, বড় দাদা বাবু, কেউ তো কাজের লোক বলে না। আমার ভালো লাগে না গো। হরি কাকা, কাজের লোককে কাজের লোক বলবো না তো কি বলবো বলো দেখি? তোমার পরিচয়টা এই বাড়িতে কি? কাজের লোকই তো, আর ও তোমার ভাইজি। কাজের লোক হলো না তাহলে? ও তো এই বাড়িতে কাজ করতেই এসেছে। না বলবে না। প্লিজ প্লিজ তোরা এখন চুপ কর প্লিজ। আমাদের বাড়ির এই অশান্তিগুলো চিরকাল থাকবে। আমাদের বাড়িতে একটা বাইরের লোক আসছে, তার সামনে অ্যাটলিস্ট এই কেচ্ছা কেলেঙ্কারিগুলো প্রকাশ করিস না প্লিজ। আর সরলা, তোমাকে বলছি, তুমি কেন মিথ্যে কথা বলতে গেলে বলো তো? সত্যি তো, কেন মিথ্যে কথাটা বললে? মিথ্যে কথা বলার কি কোনো প্রয়োজন ছিল? তুমি তো বলতেই পারতে যে আবির বাবু তোমায় ডেকেছে। সরলা, তুমি চুপ করে আছো কেন? বলতে পারছো না যে আমি তোমাকে ডাকি? তুমি আসতে চাও না, কিন্তু আমি তোমাকে জোর করে ডাকি বলে তুমি আসতে বাধ্য হও। এই কথাটা তোমার মুখে জোগান দিল না? আমি তোমায় কি বলেছিলাম? তুমি আমার কাজ করো। এই বাড়িতে অন্য কাউকে ভয় পাওয়ার কোনো দরকার নেই তোমার। আমার কখন কোন কাজে তোমাকে লাগবে সেটা আমি ঠিক করব, আর সেই মতোই তোমাকে চলতে হবে। মনে থাকবে তো এখন থেকে সে কথাটা? দাদা, দাদা, ওই সূর্য আছে না, সূর্য এসছে। দেখেছিস নদী ছোটনটার কাণ্ড? কোথায় একটু আগে থেকে ফোন করবে তা না, কি শুনতে পেলো না পেলো বলতো? আরে না না, কিচ্ছু শুনতে পাইনি। ছোটন, তোমরা যে বলেছিলে ফোন করবে, ফোন করলে না তো? আরে বাবা, বাড়িতে তো এসে গেছি, সেটা যখন বুঝলাম তখন ফোনটা করলাম না, আর ওকে তো পেয়ে গেলাম মোড়ের মাথায়। তো ভাবলাম আসছি যখন আর ফোনটা করে কি হবে, সেখানে ফোনটা করিনি। এসো। এসো। বড় মামু, ও হচ্ছে সূর্য। হ্যালো। থাক থাক, ঠিক আছে, বসো। ইনি আমার বড় মামি। নমস্কার নমস্কার। আর ওর কথা তো বলেইছি, ও নদী। হাই। আর আচ্ছা, এটা হলো আমার ভাই আবির। এসো। এটা হলো আবির, ওই যে বলেছিলাম না যার চোখটা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, সরি টু হিয়ার দ্যাট। হ্যালো। ইটস ওকে। হাই। আচ্ছা, এটা হলো আবিরের বউ ঐশ্বর্য।
হাই। আর আচ্ছা, এটা হলো হরি কাকা। হরি কাকা আমাদের বাড়িতে অনেকদিন আছে আর কি। আমি এবারের কাজের লোক। ও আর ও হচ্ছে আরেকজন কাজের লোক, সরলা। ও আবিরের দেখাশোনা করে। অ্যাটেন্ডেন্ট, আমার সব সময় সঙ্গী। তোমরা কাজের লোককে সবসময় সঙ্গী বলো? কোয়াইট ইমপ্রেসড, খুব প্রোগ্রেসিভ তোমরা। ছোটনের সাথে তো তোমার আলাপ হয়েইছে, আস্তে আস্তে নিশ্চয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে আমার সঙ্গে আলাপ করাতে হবে না। এই তুমি বসো বসো বসো। ও বড় বৌদি, মার সঙ্গে তো আলাপ করানি হলো না ওর। মা এখন একটু বিশ্রাম নিচ্ছেন, আলাপ পরিচয় তো হবেই। আচ্ছা বাবা, তুমি কি খেতে ভালোবাসো বলো তো? আমি কিন্তু আজকে কড়াইশুটির কচুরি আর মাংস করেছি, পায়েসও আছে, সব খেতে হবে কিন্তু। সব খেতে হবে। কি বলছেন? আপনি বানিয়েছেন, খাবো না কি করে বলি? নিশ্চয়ই খাবো, না বলার জায়গাই নেই। খুব ভালো ছেলে। শুনেছি তুমি নাকি খুব ব্যস্ত, তোমার বাড়ির লোকজনও খুব ব্যস্ত, তাও যে তুমি এসেছো খুব ভালো লাগছে বাবা। কিছুই না, আপনাদের বাড়িটা তো শহর থেকে একটু দূরে, না হলে বাড়ির লোককে নিয়ে আসতাম না একদিন। মিটিংটা নিশ্চয়ই হবে, সেটা আমাদের ওদিকে শহরের কোনো হোটেল কিংবা রেস্টুরেন্টে। না, হ্যাঁ, আমাদের বাড়ির লোকেরা হোটেল বা রেস্টুরেন্টে গিয়ে মিটিং করে না, অন্তত বিয়ের ব্যাপারে তো নাই। তাই ওই মিটিংটা হবে না সূর্য। ইন দ্যাট কেস তোমার যদি অন্য কোনো অপশন থাকে তুমি ভাবতে পারো, আদারওয়াইজ দিঘিকে এ বাড়ি থেকে সামাজিকভাবে বিয়ে দেওয়া সম্ভব নয় আমাদের। আই এম সরি। এসো এসো। তোমাদের বাড়ির সবার আমাকে কেমন লাগলো কে জানে। আচ্ছা, তোমার মতো ছেলেকে পছন্দ না হওয়ার কি আছে বলো তো? বসো। মানে তোমার বড় মামুকে তো বেশ গম্ভীর মনে হলো, ওনার মনে হয় আমার কথাবার্তা পছন্দ হয়নি। না না গো, সেরকম কিছু না। আসলে কি বলো তো, বড় মামু না একটু রাগী ধরনের, আর আমাদের বাড়িটা একটু কনজারভেটিভ তো। ওই বিয়ের ব্যাপারে হোটেলে গিয়ে কথা বলা না, এই ব্যাপারটা না ওদের একদম পছন্দ হয়নি, জানো তো। তুমি বলো, আমার বাড়ির লোকের সময় আছে এত দূরে এসে কথা বলার? শোনো না, বলছি বলছি একটা দিনের তো ব্যাপার, একটু একটু কষ্ট করে ম্যানেজ করো না প্লিজ। দেখো, জানেরও তো বয়স হয়েছে, জানি এই বয়সে অত দূর গিয়ে বিয়ের ব্যাপারে কথা বলবে, এটা কি আমার দেখি এটা কি হচ্ছেটা কি? কি হচ্ছে মানে? সব সময় এত দূরে দূরে থাকো কেন বলো তো? মাঝে মধ্যে তো একটু কাছে আসতে পারো। শোনো, আমি আমি তোমাকে একদিন বলেছি না, বিয়ের আগে এসব কিছু না। তুমি এরকম নানেদের মতো কথা বলো কেন? হ্যাঁ হ্যাঁ, বেশ, আমি না, তোমার যদি তাই মনে হয় তাহলে তাই। আচ্ছা, বিয়ের তো আর কটা দিনই মাত্র বাকি আছে, তুমিই তো বলেছো যে তুমি আর ওয়েট করবে না, তাহলে হুড়োহুড়ি কিসের? কি আর এমনি এমনি বলছি, বাধ্য হয়ে বলছি, আর ওয়েট করতে পারছি না। এই দেখো, হাত ছুলে কেমন আটকে ওঠো। তার মানে কি? তার মানে আর কি, তোমাকে তো আমি কাছে পাই না, সেই জন্যই তো বিয়ে করতে তাড়াহুড়ো করছি। তোমার কাছে কি বিয়ের এই একটাই উদ্দেশ্য নাকি? আবার কি মানে? তুমি না কিচ্ছু বোঝো না, না খুব সিম্পল মেয়ে, ঠাট্টা ইয়ার কি এসব কিচ্ছু তুমি বোঝো না। ওফ বাবা, তাই বলো? তুমি ঠাট্টা করছিলে, আমি তো ভয় পেয়ে গেছিলাম।
কেন? কিসের ভয়? ভয় লাগবে না? এরম একটা কথা শুনলে ভয় লাগবে না? বিয়ের মতো একটা রিলেশনশিপ, সেটাকে যদি তুমি এইভাবে অ্যানালাইজ করো। এই হচ্ছে টিচারদের প্রবলেম, চান্স পেলে লেকচার দিতে কেউ ছাড়ে না। আচ্ছা ঠিক আছে, আমি আর কিছু বলছি না, ঠিক আছে। আচ্ছা, তোমাদের বাড়িতে এই মেয়েটাকে দেখলাম এই গলা অব্দি মুখ ঢেকে রাখে, কেন বলো তো? ওর কি সব ব্রতটা তো আছে। কিসের ব্রত? জানি না ঠিক, বিহারের একটা দেহাতি মেয়ে, ওদের গ্রামে নাকি কি সব মানত টানত হয়। ওর ব্রততে নাকি ও কাউকে মুখ দেখাতে পারবে না যতদিন না ওর ব্রতটা শেষ হয়। কেউ যদি এরকম ভাবে নিজেকে রহস্যে ঘিরে রাখে, তাহলে ওই রহস্য ভেদ করে দিতে ইচ্ছে করে, অন্তত আমার তো তাই করে।